প্রত্যেকেই পূজা করে বেরিয়ে আসবার পথে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কারও দর্শন পাওয়া গেল না। আমরা মন্দিরের চাতালের উপর দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পেলাম হরানন্দজি কমণ্ডলু নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসছেন শুকেশ্বর মহাদেবের পূজা করতে। তিনি মন্দিরে গিয়ে দ্রুত মহাদেবের মাথায় জল ঢেলে ফিরে এলেন। ফিরে আসতেই হিরণময়ানন্দজি তাঁকে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কই মন্ত্রবাণী শোনা, কই দৈববাণী? হরানন্দজি তাঁর কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকতেই আমি সংক্ষেপে ঘটনাটি তাঁকে খুলে বললাম। তিনি হো হো করে হাসতে হাসতে বললেন, না, আমাকে কেউ মন্ত্র শোনায়নি। আপনারা সব বড় সাধক তো, তাই স্বয়ং মার্কণ্ডেয় মুনি বা সুখদেবজি আপনাদেরকে পূজার মন্ত্র শুনিয়ে গেছেন। ঢের হয়েছে, এখন নিচে গিয়ে লিট্টি ভোজন করে আমাকে ধন্য করবেন, চলুন। তাঁর সঙ্গে নিচে নেমে আমরা লিট্টি ভোজন করে যে যার গাঁঠরি নিয়ে আবার সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলাম। মন্দিরের চাতালে ঝোলা গাঁঠরি রেখে পাহাড়ের উপর থেকে চারদিকের অপরূপ শোভা উপভোগ করছি। এমন সময় সন্ধ্যারতি করার উদ্দেশ্যে পুরোহিত মশাই এসে উপস্থিত হলেন। তিনি দণ্ডী সন্ন্যাসীর দলকে দেখেই প্রশ্ন করলেন, ফির আপ লোগ ইতনা তুরন্ত ওয়াপাস আ গয়ে कैसे? বাসবানন্দজি পথের বিভ্রাটের কথা তাঁকে জানালেন। তিনি বললেন, নর্মদা মে ऐसा ही होता है। তাঁর কথা শুনে বুকটা আমার গুড়গুড় করে উঠল ব্যথায়। আমার মনে পড়ে গেল পূজনীয় শোভানন্দজির কথা। হায়, সেই স্নেহময় মানুষটার সঙ্গে হয়তো আর এ জীবনে দেখাই হবে না। তিনিও কথায় কথায় বলতেন, নর্মদা মে ऐसा ही होता है। পুরোহিতজিকে আমি জিজ্ঞাসা করলাম, এই শুকেশ্বরের সোজাসুজি উত্তর তটে যে কয়েকটি মন্দির দেখা যাচ্ছে, দয়া করে তার কিঞ্চিত পরিচয় দিন। নর্মদার মধ্যে যে একটি ছোট্ট দ্বীপের মতো স্থান দেখা যাচ্ছে, ওটাই বাকি। যদিও মা নর্মদার দয়ায় আমি উত্তর তট পরিক্রমা করে এসেছি, তবুও গাছপালায় ঘেরা পাহাড়ি জায়গায় সঠিক পরিচয় এপার থেকে চিনতে পারছি না। হয়তোবা ওপারে গেলেও এপারকে ওপার থেকে ঠিকভাবে চিনতে পারবো না। তিনি বললেন, नर्मदा माई का चारों तरफ पहाड़ और जंगल में घिरा हुआ है। इसी वास्ते नया आदमी का ऐसा विभ्राट हो सकता है। हम लोग हर वक्त देखता है, इसी वास्ते बेशक पहचान लेता है। खैर, उस पार उत्तर तट में बरकाल ग्राम है, उधर संकरसन तीर्थ है। श्री कृष्ण भगवान के भाई श्री बलराम जी ने उस स्थान तप किया था। यहाँ यज्ञवट भी है। यहाँ से कुछ दूर में प्रेम तीर्थ है, जहाँ सूर्य नारायण के पत्नी प्रभा ने तप करके प्रेमेश्वर महादेव की स्थापना की थी। उसी मंदिर का चूड़ा इधर से दिखाई देती। नर्मदा के बीच में जो छोटा सा द्वीप दिखाई देता है, वो व्यास तीर्थ है। वहां वेद व्यास ने तप करके चारों वेदों में पारंगम हुए। उनका स्थापित व्यासेश्वर महादेव के मंदिर भी दिखाई देती है। उत्तर तट में पिताजी और यहाँ दक्षिण तट में उनका लड़का तप करके सिद्धि प्राप्त हुए थे। तार कथा शेष होते ना होते বাসবানন্দজি বলে উঠলেন, উত্তর তটে তো আমরা যাচ্ছি না, কাজেই ওপারের সম্বন্ধে মেলা কথা শুনে আমরা কি করব? আমরা গুরুদেবের মুখে শুনেছিলাম এইখানে সুখদেব নাকি মাত্র 8 বছর বয়সে এসেছিলেন এবং 100 বছর ধরে তপস্যা করায় মহাদেব প্রসন্ন হন। বর দিতে চাইলে তিনি নিজের মুক্তি চান এবং এই তীর্থে থেকে নিরন্তর ভক্তের অভীষ্ট পূরণের বর প্রার্থনা করেন। এখানে নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা থাকেন। এসব কথা কি সত্যি? যদি এসব কথা সত্য হয়, তাহলে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি, আপনার তো জন্মকর্ম এইখানেই। গতবারে আপনি বলেছিলেন কিশোর বয়স হতেই ভগবান সুখদেবেশ্বরের পূজায় রত আছেন। সুখদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিরন্তর বিদ্যমানতা সম্বন্ধে যেসব কথা শোনা যায়, সে সম্বন্ধে আপনার কি কোনো প্রত্যক্ষ অনুভব আছে? তাকে আর জবাব দিতে হলো না, তার পূর্বেই মন্দির থেকে কেউ যেন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যে কেউ কায়মনোবাক্যে এখানে শিবগত প্রাণ হয়ে পড়ে থাকলে সুখদেব এবং মহাদেবের সহজেই দর্শন লাভ করতে পারবেন। এ কথা ধ্রুব সত্য। আমরা সকলেই চমকে উঠলাম। সন্ধ্যা হয়ে আসছে। আমাদের চোখ মুখে বিহলতা লক্ষ্য করে পুরোহিতজি বললেন, আপনারা ঘাবড়াবেন না। আপনারা পরশু এখান থেকে চলে যাবার পরেই একজন নাঙ্গা অবধূত এখানে এসে পৌঁছেছেন। তিনি মন্দিরের পিছনেই একটি ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে আসন পেতেছেন। এই প্রচণ্ড শীতেও তাঁর আপাদমস্তক নগ্ন।
তিনি থেকে থেকেই মহাদেবের অষ্টমূর্তির প্রণাম মন্ত্র আওড়ান। এই বলে তিনি মন্দিরের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, ভগবান, আপনি বাইরে বেরিয়ে এসে এদেরকে দর্শন দিন। তাঁর কথা শেষ হতে না হতেই মহাত্মা মন্দিরের ভিতর থেকে বাইরের চাতালে এসে দাঁড়ালেন। প্রায় 6.5 ফুট লম্বা দীর্ঘদেহী মহাত্মার সর্বাঙ্গে কোথাও কোনো গাত্রাবরণ নাই। অস্ফুট কণ্ঠে বলে চলেছেন, রেবা রেবা রেবা। পুরোহিতজি বললেন, ইনি শুলপানেশ্বর মহাদেবের স্থানে যেতে চান। পথ ঘাট এর নখদর্পণে। চোখে ভালো দেখতে পান না, তাই একদল সাথীর সঙ্গে যেতে চান। আপনারাও তো শুলভেদ তীর্থে যাবেন। একে সঙ্গে নিলে পথের বিভ্রাট ঘটবে না। ইনিও আপনাদের কারো না কারো হাত ধরে নিরাপদে সেই মহাতীর্থে যেতে পারবেন। সঙ্গে সঙ্গে হরানন্দজি ঝাঁঝিয়ে উঠলেন, না না, আমরা কাউকে সঙ্গে নিতে পারবো না। পথের ভুল হলেও, ভুলের জন্য এই রকম পথে ঘুরপাক খেতে হলেও আমরা কোনো কানা খোঁড়ার দায়িত্ব নিতে পারবো না। এই বলে নিজের ঝোলা গাঁঠরি তুলে নিয়ে পুরোহিতজিকে বললেন, আমরা আগের বারে মন্দিরের তৃতীয় অংশের যে হল ঘরে ছিলাম, আমরা সেই ঘরেই তাহলে আসন পাচ্ছি। পুরোহিতজি বললেন, জরুর, ইয়ে আপকা হি আস্তানা হ্যায়। এই বলে পুরোহিতজি আরতির জন্য মন্দিরের মধ্যে ঢুকলেন। আমরা তার পিছনে পিছনে গিয়ে হরানন্দজির ঈপ্সিত হল ঘরে গিয়ে যে যার ঝোলা গাঁঠরি রেখে মহাদেবের সামনে এসে দৌড়ালাম আরতি দেখতে। মন্দিরের প্রত্যেক প্রকোষ্ঠে বড় বড় মোমবাতি জ্বলছে। শুনলাম এ সবই নাদদের রাজার ব্যবস্থা। তাঁর রাজ এস্টেট থেকে সদাবর্ত এবং এই সবের খরচা বহন করা হয়। এই জন্য 7 জন বেতনভোগ কর্মচারীও আছে। পুরোহিতজি আচমনাদি সেরে আরতি শুরু করলেন। তিনি পঞ্চপ্রদীপ জ্বালাতেই তাকে আর কোনো স্তব বন্দনা করতে হলো না। সেই নাঙ্গা অবধূত গম্ভীর কণ্ঠে উচ্চারণ করতে লাগলেন, ওম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, ওম ভবায় জলমূর্তয়ে নমঃ, ওম রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ওম উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, ওম ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, ওম পশুপতয়ে যজমানমূর্তয়ে নমঃ, ওম মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, ওম ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি কৃতাঞ্জলি পুটে কখনো অর্ধনত মস্তকে প্রণামের মুদ্রাও দেখাতে লাগলেন। আমি মহাদেব এবং তাঁর আরতি দেখার পরিবর্তে নাঙ্গা সাধুর নাচ বা প্রণামের মুদ্রায় নিরীক্ষণ করতে লাগলাম। আমার মনে তখনও জেগেছে মহাত্মা প্রলয় দাসজির শ্রীমূর্তিটি। ইনি তিনি নন তো? সেই রকমই দীর্ঘদেহী, সেই রকমই চোখের ভঙ্গি, সেই রকমই চোখে দোষ আছে বলছেন। হতে পারে মহাত্মা প্রলয় দাসজি তো যে কোনো মূর্তি পরিগ্রহ করতে পারেন। এই কথা মনে উদয় হওয়া মাত্রই আমার গা থরথর করে কাঁপতে শুরু করেছে। ঘণ্টা, ডমরু এবং মৃদঙ্গের বাজনা শেষ হতেই আমি সাষ্টাঙ্গে প্রণামের অজুহাতে শুয়ে পড়লাম মেঝেতে। আরতি শেষ হতেই সেই নাঙ্গা অবধূতকে আর দেখতে পেলাম না। তিনি তার নির্দিষ্ট প্রকোষ্ঠে চলে গেছেন। সেখান থেকে তিনি বলে চলেছেন, আমরা সেখানে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূত চন্দ্র, সূর্য ও যজমান শিবের অষ্টমূর্তি। মায়াযুক্ত জীব হলো পশু, যজমান যার প্রতীক। তার পতি পশুপতি, তিনিই পাশছেদন করে যজমানকে উদ্ধার করে থাকেন। সেই জন্য পশুপতয়ে যজমান মূর্তয়ে নমঃ। পুরোহিত এবং মন্দিরের বাদকের দল চলে যেতেই আমরা আমাদের নির্দিষ্ট হলে ঢুকে মোমবাতির আলোতে যে যার মনোমতো জায়গায় আসন সজ্জা পেতে নিলাম। বাসবানন্দজিকে খোঁচা মেরে হরানন্দজি মন্তব্য করলেন, কি হে দোস্ত, সামনাসামনি দাঁড়িয়ে তো নাঙ্গা সাধুর কণ্ঠস্বর শুনলে, একই কণ্ঠস্বর কিনা, অথচ তোমরা তো মনে করলে দৈববাণী শুনছ। ভক্তদের এই ভাবগদগদানীয় অবস্থার জন্যই ধর্মরাজ্যে ভণ্ডামি প্রশ্রয় পেয়েছে। সেই রন্ধ্রপথেই এত অলৌকিকত্বের গল্প দানা বেঁধে উঠতে পেরেছে। মনে হয় বেটা ভেন্ট্রোলোকুইজম জানে, কৌশল করে তীর্থপথে আমাদের ঘাড়ে চাপতে চায়। বাসবানন্দজি এবং হিরণময়ানন্দজি একসঙ্গে বলে উঠলেন, তুমি খেপেছ নাকি? আমরা কিছুতেই ও বেটাকে সঙ্গে নেব না। কানা আবার পথ দেখাবে কি? কামরূপ মঠের দণ্ডিকে এভাবে ধোঁকা দেওয়া যায় না। এইবার শুরু হলো প্রচন্ড ঠান্ডা নিয়ে হা হা হু হু। ঘরের দুদিকে দুটো জানালা, কিন্তু কোনোটাতেই দরজা নাই। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে নর্মদার দিক থেকে।
যার কাছে যা ছিল, কম্বল, সোয়েটার সব চাপিয়েও সবাই কাঁপতে লাগলাম। হরানন্দজি বললেন, শীত কালকের মতোই, কিছুমাত্র কম নয়। এই জবর ঠান্ডায় পাহাড় পর্বতবাসী সাধুদেরকে গঞ্জিকা সেবী হতে বাধ্য করে। গত 3-4 দিনের মধ্যেই ঠান্ডার প্রকোপে আমার হাত পা ফেটে গেছে। সুলপানিতে যখন পৌঁছাবো তখন হয়তো গা ফেটে রক্ত ঝরবে। হরানন্দজি দেখছি তিনিই যেন শীতে বড় বেশি কাবু হয়ে পড়েছেন। রঞ্জনকে ঠেলা দিয়ে বললেন, ভায়া, কালকের মতো মন মাতানো গান আজও একটা কষ্ট করে গাও। গান শুনতে শুনতে যদি ঘুম এসে যায় তাহলে বাঁচি। রঞ্জন কম্বল মুড়ি দিয়ে বসে গান শুরু করলো। একলা ফেলে রেখো না প্রিয়তম, তুমি জাগো, তুমি জাগো। আঁধার মানস মন্দির মোর, তুমি জাগো, তুমি জাগো। নিশিদিন মরি ঘুরে তোমা হতে দূরে দূরে, ব্যথা ভরা হৃদি পুড়ে, তুমি জাগো, তুমি জাগো। গান শেষ হলো, সকলেই শুয়ে শুয়ে নিদ্রার সাধনা করছেন। অতিরিক্ত ঠান্ডার জন্য কেউ ঘুমাতে পারছেন না। হরানন্দজি উহু কুকু করতে করতে বলে উঠলেন, শীতে দাঁত কপাটি লেগে যাচ্ছে। একটু বুদ্ধি করে ব্রহ্মচারীদেরকে দিয়ে কিছু কাঠ কুড়িয়ে এখানে আগুন জ্বালাতে পারলে ঘর গরম হতো। কাল যদি এখানে থাকতে হয় এই ঘরে আগুন জ্বালবই। শীতে দাঁত কপাটি লেগে যাচ্ছে। মোমবাতিটা নিভু নিভু হয়ে আসছে দেখে আমি তাড়াতাড়ি ঝোলা হাতড়ে কিঞ্চিত সংখিয়া মুখে ঢাললাম। হরানন্দজিকেও হাঁ করতে বললাম। তাঁর মুখে দিতেই তিনি বলে উঠলেন, এই পরমাণু পরিমাণ কি জিনিসটা মুখে দিলেন? এ কি কোনো হোমিওপ্যাথিক পাউডার? স্বাদ কিন্তু মিষ্টি নয়, মুখে দিতেই মিলিয়ে গেল। বললাম, চুপ করে ঘুরঘাড় হয়ে শুয়ে থাকুন। কিছুক্ষণ পরেই ওই পরমাণু পরিমাণ জিনিসের প্রভাব অনুভব করতে পারবেন। তিনি কমণ্ডলু হতে কিঞ্চিত জল মুখে ঢেলেই শুয়ে পড়লেন। অল্পক্ষণ পরেই তাঁর নাক ডাকতে লাগলো। আমিও ঘুমিয়ে পড়লাম। অঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমাকে ঠেলা মেরে বললেন, আপনার পরমাণু পরিমাণ সেই কিঞ্চিত দ্রব্যের কি প্রভাব রে ভাই? আমার আর এখন স্মৃতি লাগছে না। কি জিনিস ভাই, নামটা বলুন। আমি বললাম, সকালে কোনো এক সময় একান্তে বলবো খন, এখন ঘুমাতে দেন। এখনকার বৈজ্ঞানিকরা এবং পূর্বকালের কোনো কোনো ঋষি কি সাধে বলেছেন, পরমাণু অনন্ত বীর্য, অনন্ত শক্তি সম্পন্ন। নাগাসাকি হিরোসীমাতে এই পরমাণুর বিস্ফোরণ ঘটিয়ে আমেরিকা দুর্ধর্ষ শক্তি সম্পন্ন জাপানকে কাবু করে দিল। গত মহাযুদ্ধের সময় সেই সব বিবরণ তো কাগজে নিশ্চয়ই পড়েছেন। আমাদের এই পরমাণু বিষয়ে কথা বলতে বলতে 2-4 বার যে পরমাণু শব্দ উচ্চারণ করলাম, তার জের শেষ হতে না হতেই আমরা শুকেশ্বর মন্দিরের দিকে হতে সেই নাগা অবধূতের কথা শুনতে পেলাম। তিনি সশব্দে বলে চলেছেন, পরমাণুর পাশ্চাত্য নাম অ্যাটম। অ্যাটম একটি গ্রিক শব্দ, এ টম, যাকে টম বা ছেদ করা যায় না, অর্থাৎ a particle of matter so small that it cannot be cut or divided. প্রাচীনকালে গ্রিক দার্শনিকদের ধারণা ছিল যে বস্তুর বিশ্লেষ বা টম করতে করতে চরমে এমন একটি সূক্ষ্ম অবয়বে উপনীত হওয়া যায় যে অবয়ব আর বিশ্লেষ্য, বিচ্ছেদ্য ও বিভাজ্য নয়, সেই বস্তুই অ্যাটম। এক কথায়, an atom is the minutest part in which matter is divisible. জড়ের যে ক্ষুদ্রতম অবয়ব তাই অ্যাটম। গ্রিক দার্শনিকরা বলতেন ওই অ্যাটম নিত্য, তার ক্ষয় ব্যয় নাই। এ ধারণা আমাদের দেশের ন্যায় বৈশেষিকের সিদ্ধান্তের অনুরূপ। মহর্ষি গৌতমের সূত্রে আছে, ন অনু নিত্যত্যাৎ, অর্থাৎ পরমাণু নিরবয়ব ও নিত্য। পৃথিবী আদি চতুর্ভুজের যা সর্বাপেক্ষা সূক্ষ্ম অংশ, যে সূক্ষ্ম অংশের উৎপত্তি, বিনাশ, বিকার, পরিণাম নাই, তাই হলো কণাদ ও গৌতম সম্মত পরমাণু। তার ক্ষয় ব্যয় নাই, তা নিত্য। প্রত্যেক সাবয়ব দ্রব্য, তা সে দ্রব্য পর্বতের মতো বৃহৎই হোক কিংবা সর্ষের দানার মতো ক্ষুদ্রই হোক, তার অবয়ব পরম্পরার বিভাগ করতে করতে এমন কোন সূক্ষ্ম অংশে ওই বিভাগের বিশ্রাম হয় যার আর বিভাগ বা অংশ হয় না, সেই অতি ক্ষুদ্র অংশই পরমাণু। বাৎসায়নের মতে ওই চরম বিভাগ নিরাশ্রয় নয়, অলিক নয়। বিভাগস্য বিভাজ্য মান হানির্ন পদ্মতে। যে দুটি দ্রব্য ওই চরম বিভাগের আধার বা আশ্রয়,
তাকেই পরমাণু বলা যায়। ন্যাংটা সাধুর কণ্ঠস্বর নীরব হল। হরানন্দজি মৃদু কণ্ঠে মন্তব্য করলেন, বেটা ভেন্ট্রোলোকুইজমই শুধু জানে না, প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যাতেও সুপণ্ডিত। সে যাই হোক, আপনি আমাকে যা খেতে দিয়েছিলেন, যার ফলে আর শীত লাগছে না, নামটা কি বলুন না ভাই। তাঁর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আমি বললাম, ওর নাম সংখিয়া ভস্য, এক কথায় সেঁকো বিষ। সাধু সন্ন্যাসীদের কেউ কেউ নানাবিধ রাসায়নিক ক্রিয়ায় সেঁকো সাপের প্রাণঘাতী বিষকে প্রাণপ্রদ রসায়নে পরিণত করতে পারেন। তারই তিল পরিমাণ মুখে ফেলে প্রচণ্ডতম শীতকেও কাবু করেন। ওই সংখিয়ার প্রভাবে ক্ষুধা তৃষ্ণার হাত থেকেও রক্ষা পান। হিমালয়ে বরফের রাজ্যে যে সাধুরা স্বচ্ছন্দে বিচরণ করেন, আমি অনেক অনুসন্ধান করে দেখেছি, তা কোনো যোগবল নয়, তার মূলে আছে এই সংখিয়া।